হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো সিম্পল জীবনযাত্রায় সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে আমার আর্য সোনার প্রথম জন্মদিন, মানে প্রথম আর্য সোনা আজকে 1 বছর পূর্ণ হলো। তো বড় করে সেরকম কিছু করিনি, হালকা করেই করেছি। কারণ ভাবছিলাম 5 বছর পর যা করার করব। কিন্তু আর্যর বাবা বলছেন না, প্রথম বছরে পা রাখলো তো ছোট করে নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া আর টুকিটাকি একটু কেক টেক কাটিং করলে বেশ মজা হবে। তো যাই হোক, সেই মতোই ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। তো এই যে রাতে কেক কেটেছিল আর খাওয়া দাওয়াটা দুপুরে হয়ে গেছিলো। খাওয়া দাওয়া আমি যেহেতু বাপের বাড়িতে থাকি, আমারই ওই কাকা জেঠু এদেরকে ডেকে আর আর্যর পিসি আর ওই মাসিদেরকে ডেকেই অনুষ্ঠান। আর সেরকম বাইরের কেউ ছিল না। ইচ্ছে ছিল বড় করে করার, কিন্তু আর 3 মাস পরে আমার শ্বশুর বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে। ওই জন্য আর্যরই এই উপলক্ষে তোর মুখে ভাতার সময় আমাদের মহাপ্রভু আনার কথা ছিল, যেহেতু হয়নি একটা কারণবশত, তার জন্য আরও 2-3 মাস পরে আনার আবার কথাবার্তা চলছে। তো সেটা বড় করেই হবে। তো ওই জন্য জন্মদিনটা ছোটো করে করে নিলাম। তো এমনিতে 5 বছর না হলে আমরা জন্মদিন পালন করি না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিয়ম, ওরা 1 বছর থেকেই যেভাবে জন্মদিন পালন করে, ওই মালা ঘুমসি পরিয়ে পায়েস খাইয়ে সেইভাবেই হয়। তো মা বলছিল ওই জন্য যে করার দরকার নেই, 5 বছর পরেই করবি। কিন্তু আর্যর বাবা বলছে যেহেতু ওদের নিয়ম আছে, তো সেইভাবেই ওই মালা ঘুমসি পরিয়ে দুপুরে পায়েস টাইস করে খাইয়ে দিয়েছিলাম। আর রাতে একটু কেক টেক কেটে এই যে আর্য তো খুব নাচানাচি করছে, যেহেতু গান চলছে। এই যে আর্য দাদাভাই ওকে নিয়ে একটু নাচানাচি করছে। সবাই মোটামুটি ছোটোর মধ্যে ভালোই এনজয় করেছিল, যেহেতু পরের দিন হোলি ছিল। তো রাতে সব কেক টেক কাটিংয়ের পর সবাই এবার আবির নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সেই ভিডিওটা যেহেতু করা হয়নি, আমি যেহেতু আবির মাখবো না বলে ঘরে ঢুকে গেছিলাম, ওই জন্য ভিডিওটা আর করা হয়নি। কারণ কেউ তো শুনছিল না, সবাইকে ভরে দিচ্ছিল। তো এটা একটা আমার বোনের মেয়ে, ওর বয়স এখন 3 বছর, কিন্তু এত নাচে, প্রথম থেকেই নেচেই যাচ্ছিলো। ওর হচ্ছে যখনই ও গান শুনতে পাবে ও নাচানাচি শুরু করে দেবে। খুব ভালো এই মেয়েটা। তো পুরো নেচেই যাচ্ছিলো। যাই হোক, সবাই মোটামুটি এনজয় করেছিল। যে তারপরে দেখো দুপুরের একটু খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের দেখাই। এই যে সবাই খাওয়া দাওয়া বসে গেছে। বললাম না, খুব বেশি জনের আয়োজন ছিল না, সব মিলিয়ে ওই 50 জনের মতো আয়োজন ছিল সেইভাবেই। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরকম বেশি কিছু করছিলাম না। তো প্রথমে ওই শাক ভাজা ছিল, লেবু ছিল, স্যালাড ছিল, তারপর ভাত ডাল আর একটাই সবজি হয়েছিল শুক্তো, তারপর মাংস ছিল, মাংস চিকেন, আর হচ্ছে চাটনি পায়েস পাঁপড় যেগুলো থাকে মিষ্টি। ব্যাস, এই যে সবাই মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর এইদিকে দেখো যে আমার কাকিমারাই যে বসছে খেতে, আর এইদিকে হচ্ছে আর আমার একজন দিদি আছে আর আরেকজন কাকিমা। তো সবাই প্রায় খাওয়া দাওয়া করে, ওই যে আর্যর 2 মামা, আর্যর এই পাশেরটা তো নিজের মামা, আর ওই পাশে আমার একটা জেঠুর ছেলে, ওরা খাচ্ছিলো। আর ওদের অপোজিটে বসছিলাম আমি আর হচ্ছে তোমাদের দাদা ভাই। তো যে খাওয়া দাওয়া করে নিলাম, ভিডিওটা আর বড় করছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আর্য সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে আর্য বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, মানুষের পাশে থাকে। তো যাই হোক, আজকের মতো বাই বাই।